পাহাড়িদের মরিচ ভর্তা যে এতটা মজার, যেটা না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, আফরোজা ফুড ল্যাব থেকে আমি আফরোজা। আজকে শেয়ার করব পাহাড়িদের সবচেয়ে জনপ্রিয় খাবার কাঁচামরিচের ভর্তা। আর এই কাঁচামরিচের ভর্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত লাগে। বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন। অনেক মজার ভর্তা। আর এই ভর্তাতে এমন কিছু উপকরণ দিয়েছি যেটার কারণে এই ভর্তাটার টেস্ট একদম অসাধারণ, অমৃত লাগে। পাহাড়িদের এই ভর্তাটা যে এতটা টেস্টি আমি নিজেও আগে জানতাম না। ফার্স্ট টাইম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, নিজেও আজকেই তৈরি করেছি প্রথম। আমার কাছে খুবই ভালো লেগেছে। পাহাড়িরা অনেকভাবেই মরিচের ভর্তা তৈরি করে থাকে, আর ওদের মরিচগুলো অনেক ঝাল হয়। আর ওরা এই ঝাল কাঁচামরিচ দিয়ে বিভিন্ন রকমভাবে ভর্তা করে থাকে। কখনো শুটকি মাছের সঙ্গে ভর্তা করে, কখনো সিঁদুরের সঙ্গে ভর্তা করে, কখনো মাংস দিয়ে কাঁচামরিচের ভর্তা করে, আবার কখনো মাছ দিয়ে কাঁচামরিচের ভর্তা করে। আজকের এই ভর্তা করার জন্য এখানে আমি নিয়েছি বেশ কয়েকটা কাঁচামরিচ, আরও কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা। এগুলো এই ভর্তা করতে লাগবে। তো এই ভর্তাগুলো করার জন্য এগুলো প্রথমেই গুছিয়ে নিয়েছি। আর এই ভর্তা করার জন্য নিয়েছি 2টা চাপা শুটকি। এই চাপা শুটকি দিয়ে আজকের এই ভর্তাটা করব। খুবই মজার হয় এই চাপা শুটকি দিয়ে ভর্তা করলে। পাহাড়িদের এই কাঁচামরিচের ভর্তা করার জন্য প্রথমেই এখানে চাপা শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিব। চাপা শুটকির উপরের যে আঁশগুলো সেগুলো পরিষ্কার করে নিব। আর অফ ক্যামেরাতে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলোয় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ পানি। আর এই পানির মধ্যে দিয়ে দিলাম পরিষ্কার করে ধুয়ে রাখা চাপা শুটকি। চাপা শুটকিগুলো একদমই সিদ্ধ করে গলিয়ে নিব। আর যেহেতু চাপা শুটকি এমনিতেই অনেক নরম, কিছু সময় এই চাপা শুটকি সিদ্ধ করলেই গলে যাবে। তখন আমি স্প্যাচুলারের সাহায্যে একদমই গলিয়ে দিব। আর কিভাবে এই ভর্তাটা করি সম্পূর্ণটা দেখতে থাকুন। এখন চুলোটা বন্ধ করে দিয়েছি, আর চাপা শুটকি করেছি যে পানির মধ্যে সেই পানিটা ছেঁকে নিব। আজকের এই ভর্তা করার জন্য চাপা শুটকি সিদ্ধর এই পানিটাই লাগবে। আর বাকি সবটুকু আমি ফেলে দিব, যে কাঁটাগুলো আছে এগুলো ফেলে দিব। এখন চুলোয় আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি। তাতে দিয়ে দিলাম চাপা শুটকি সিদ্ধ করা পানি। এখন এই পানির মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ। দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া। আরও দিয়ে দিব বেশ কয়েকটা কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই সব উপকরণ ভালো করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম 1 চা চামচের মতো সরিষার তেল। এখন সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করতে থাকবো। যত সময় না এই মরিচ সিদ্ধ হয়ে যায় তত সময় জাল করব, এবং সিদ্ধ হতে হতে পানিও শুকিয়ে যাবে। আজকের এই ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ এই মজার ভর্তা তৈরি করার জন্য এমন কিছু উপকরণ দিয়েছি যেটা ভিডিওতে আপনারা দেখতে পারবেন। ভিডিওটি স্কিপ করলে হয়তোবা এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো মিস হয়ে যেতে পারে। মরিচ যখন কিছুটা সিদ্ধ হয়ে আসবে এবং পানিও শুকিয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব, আর এর মধ্যে পানিও শুকিয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আজকের এই ভর্তা রেসিপিটা অবশ্যই দেখবেন, বাসায় ট্রাই করে দেখবেন। অনেক মজার একটা ভর্তা। বিশেষ করে চাপা শুটকি দেওয়ার কারণে এই মরিচের ভর্তা যে এতটা টেস্টি হয়েছে, যেটা না বানালে বুঝতেই পারবেন না। সিদ্ধ করা হয়ে গেছে মরিচগুলো। এখন আমি এভাবে ছেঁচে ভর্তা করে নিব।
পাহাড়িরা এই মরিচের ভর্তা ওরা সিদ্ধ সবজির সঙ্গে বেশিরভাগ খেয়ে থাকে, কিন্তু আমি আজকে এই ভর্তাটা খাবো গরম ভাতের সঙ্গে। আমি গরম ভাতের সঙ্গেই খেয়েছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হচ্ছিল কেন এত অল্প করে তৈরি করছিলাম, আর একটু বেশি করে তৈরি করলে হয়তো বা ভালো লাগতো। আমার পরিবারের সবাই খেয়ে পছন্দ করেছে। সবশেষে এখন দিয়ে দিলাম 1 ফালি লেবুর রস, আর দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ টেস্টিং সল্ট। টেস্টিং সল্ট আপনারা অপশনাল, এটা দিতেও পারেন, নাও দিলেও চলবে, কিন্তু চাকমারা এই টেস্টিং সল্টটা দিয়ে থাকে। এই তো তৈরি হয়ে গেল পাহাড়িদের মজাদার মরিচের ভর্তা। অনেক মজার এই ভর্তাটা, অবশ্যই ট্রাই করে দেখবেন। খুবই মজার এই ভর্তাটা। আপনারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, চাইলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমার চ্যানেলে প্রতিদিন মজার মজার একটা করে ভর্তা রেসিপি আপলোড হয়। আর এই মজার মজার ভর্তাগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।